নির্বাচনে অনিয়মের অভিযোগে এপ্রিলের শুরুতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটিকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে প্রধান করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয় অ্যাডহক কমিটিকে। নতুন কমিটি গঠনের পর থেকেই প্রশ্ন ছিল, দায়িত্বে থাকাকালে কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। সম্প্রতি গুঞ্জন ওঠে নির্বাচনে অংশ নিতে দায়িত্ব ছাড়তে পারেন তামিম ইকবাল। তবে সব গুঞ্জন উড়িয়ে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অ্যাডহক কমিটির সভাপতি। কবে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হবে সে ধারণাও দেন তামিম। ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। বিসিবি নির্বাচনে অনিয়ম দূর করতে বেশ কিছু সুপারিশ করেছিল এনএসসির তদন্ত কমিটি। তামিমের কাছে প্রশ্ন ছিল, সেই সুপারিশগুলোর কতটা বাস্তবায়ন করতে পারবেন তিনি। বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমরা মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডার ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। এদিকে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে নানা সময়ই প্রশ্ন ওঠে ক্রিকেট আঙ্গনে। তবে তার পাশাপাশি আরও 2 সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়েরও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেন তামিম। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। ক্রিকেটের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করতে চান তামিম। তবে যথাসময়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই হবে তার নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির বড় চ্যালেঞ্জ। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।